নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বাংলা বাইবেল স্টুডিওতে, যেখানে আমরা ঈশ্বরের বাক্যের প্রাচীন সত্য ঘটনাগুলিকে জীবন্ত করে তুলি। একবার ভাবুন, আপনি এক প্রাচীন ব্যস্ত নগরে আছেন। চারদিকে ফিসফাস, কৌতূহল আর টান টান উত্তেজনা, যেন বাতাসেও ছুঁয়ে যাচ্ছে সেই উত্তাপ। আজ আমরা ঠিক সেখানে যাচ্ছি, যোহন 7 অধ্যায়ের গভীরে। আমাদের গল্প শুরু হয় যিশু থেকে। তিনি তখন গালিলে ছিলেন, জিহুদিয়ায় যাননি, কারণ সেখানকার ধর্মীয় নেতারা তাকে মেরে ফেলতে চাচ্ছিল। এক বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ তো নয়, তাই না? এই সময় শুরু হলো টেবারনাকল বা তাম্বুর উৎসব, একটি বিশাল বাৎসরিক উৎসব যেখানে সমগ্র দেশ থেকে লোক আসত। যিশুর নিজের ভাইয়েরাও তখনও তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তারা তাকে চ্যালেঞ্জের সুরে বলল, তুমি যদি সত্যিই এসব করছো, তবে জিহুদিয়ায় যাও। তোমার শিষ্যরা যেন এসব দেখতে পায়। গোপনে তো কেউ বড় হতে পারে না। বিশ্বকে দেখাও তুমি কে। এটা যেন একরকম ধাক্কা দেওয়া। কিন্তু যিশু সেই কথাগুলোর গভীরতা বুঝেছিলেন। আমার সময় এখনো আসেনি, তিনি বললেন। তোমাদের সময় সব সময় প্রস্তুত। এই জগৎ আমাকে ঘৃণা করে, কারণ আমি তার দুষ্ট কার্যকলাপকে প্রকাশ করি। তবে তোমাদেরকে তা ঘৃণা করে না। তোমরা উৎসবে যাও, আমি এখনো যাচ্ছি না। আমার সময় পুরোপুরি আসেনি। তার ভাইয়েরা চলে গেল। কিছুক্ষণ পরে যিশুও চুপি চুপি যাত্রা করলেন জেরুসালেমের দিকে, গোপনে। যখন তিনি পৌঁছালেন, তখন গোটা শহরে কানাঘুষা চলছিল। লোকেরা খুঁজছিল তাকে। ওই লোক কোথায়? ভিড়ের মধ্যে চলছিল চাপা বিতর্ক। এই লোক এত কিছু জানে কিভাবে? ও তো কখনো কোনো গুরুজনের কাছে পড়েনি। যিশু সরাসরি তাদের অন্তর লক্ষ্য করে বললেন, এই শিক্ষা আমার নিজস্ব নয়, এটি তার কাছ থেকে এসেছে যিনি আমাকে প্রেরণ করেছেন। যদি কেউ ঈশ্বরের ইচ্ছা মানতে চায়, সে বুঝতে পারবে এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে নাকি আমি নিজেই কথা বলছি। যে নিজে নিজের মহিমা চায় সে মিথ্যা, কিন্তু যে প্রেরকের গৌরব চায় সে সত্য। তার মধ্যে কোনো মিথ্যাচার নেই। কেউ সন্দেহ প্রকাশ করছে। কেউ বলছিল, না, উনি লোকদের বিভ্রান্ত করছেন। কিন্তু কেউই খোলাখুলি কিছু বলছিল না। যিহুদি নেতাদের ভয় ছিল। উৎসবের মাঝামাঝি সময়ে যিশু অবশেষে প্রকাশ্যে এলেন। তিনি সরাসরি উপাসনালয়ের উঠানে এসে শিক্ষা দেওয়া শুরু করলেন। লোকেরা হতবাক। তারপর তিনি সরাসরি মুখোমুখি হলেন। মোশি কি তোমাদেরকে আইন দেননি? তবুও তোমরা কেউ আইন মানো না। তবে কেন আমাকে মেরে ফেলতে চাও? তারা জবাব দিল, তোমার মধ্যে প্রেত আছে। কে তোমাকে মারতে চায়? তারা বিশ্বাসই করতে পারছিল না। যিশু তাদের স্মরণ করালেন তিনি কিভাবে বিশ্রামবারের দিনে একজনকে সুস্থ করে তুলেছিলেন, আর তারা নিজেরাই তো সেই দিনে খতনা করতেন। তিনি বললেন, চেহারা দেখে বিচার করো না, ন্যায্যভাবে বিচার করো। এই কথাগুলো আবার নতুন বিতর্কের জন্ম দিল। আমরা জানি উনি কোথা থেকে এসেছেন, নাসরাত থেকে। মসিহ তো গোপনে আসবেন। তখন যিশু জোরে ঘোষণা করলেন, তোমরা আমাকে চেনো আর জানো আমি কোথা থেকে এসেছি। তবুও আমি নিজের ইচ্ছায় আসিনি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য, অথচ তোমরা তাকে চেনো না। আমি তাকে জানি, কারণ আমি তার কাছ থেকে এসেছি আর তিনিই আমাকে পাঠিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ তাকে ধরতে চাইল, কিন্তু কেউই তাকে ছুঁতে পারল না, কারণ তার সময় তখনও আসেনি। তবুও অনেকেই বিশ্বাস করতে লাগল। তারা বলল, মসিহা এলে এর চেয়ে বেশি কি কোনো নিদর্শন দেখাবেন? যখন ফরিসিরা এসব শুনল, তখন তাকে গ্রেফতার করতে মন্দিরে প্রহরীদের পাঠালো। যিশু সময় বুঝে বললেন, আরও কিছুদিন আমি তোমাদের সঙ্গে থাকব। তারপর আমি যাব তার কাছে যিনি আমাকে পাঠিয়েছেন। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু পাবে না।
আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না। তারপর এলো উৎসবের সর্বশেষ ও সর্বোচ্চ দিন। এই দিনে জল ঢালা হতো, একটি প্রতীক যা ঈশ্বরের মরুভূমিতে প্রদত্ত প্রভূত জলের কথা স্মরণ করাত। এই পবিত্র মুহূর্তেই যিশু দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে আসুক এবং পান করুক। যে আমার উপর বিশ্বাস করে তার অন্তর থেকে প্রবাহিত হবে জীবন্ত জলের ধারা। এই বিষয়ে যোহন ব্যাখ্যা দেন, যিশু পবিত্র আত্মার কথা বলছিলেন, যা পরে তার বিশ্বাসীদের ওপর বর্ষিত হবে। তখনও তা দেওয়া হয়নি, কারণ যিশু তখনও মহিমায় অভিষিক্ত হননি। এই ঘোষণা আবারও লোকদের মধ্যে বিভাজন সৃষ্টি করল। কেউ বলল, উনি তো সেই ভাববাদী। অন্যেরা বলল, উনি তো মসিহা। কিন্তু কেউ কেউ বলল, গালিল থেকে কি কখনো মসিহা আসেন? আরও একবার ভেদাভেদ সৃষ্টি হল। কেউ তাকে ধরতে চাইল, তবুও কেউ হাত লাগাতে পারল না। মন্দিরে প্রহরীরা ফিরে এলো খালি হাতে। তোমরা তাকে ধরে আনোনি কেন? এই রকম কেউ কখনো কথা বলেনি। ফরিসীরা বিদ্রূপ করল, তোমরাও কি বিভ্রান্ত হয়েছ? শাসক বা ফরিসীদের মধ্যে কেউ কি তার ওপর বিশ্বাস করেছে? তখন নিকোদিম, যিনি রাতের অন্ধকারে যিশুর সঙ্গে দেখা করেছিলেন, মুখ খুললেন। আমাদের আইন কি কাউকে শোনার আগে বিচার করে? তারা তাঁকেও কটাক্ষ করে বলল, তুমি কি গালিল থেকে এসেছ? শাস্ত্র দেখো, গালিল থেকে কোনো ভাববাদী উঠে না। তারপর সবাই নিজ নিজ ঘরে ফিরে গেল। কি অধ্যায়, তাই না? যোহন 7 আমাদের দেখায় যিশু নিজেই হয়ে ওঠেন এক বিভাজনের রেখা। তার নিজের ভাইয়েরা তাকে বিশ্বাস করত না। ভিড় দ্বিধা বিভক্ত, কেউ তাকে ভাববাদী বলছে, কেউ মসিহা, কেউ আবার প্রতারক। ধর্মীয় নেতারা রেগে গিয়েছিল, কিন্তু রক্ষা করতে পারেনি নিজেদেরও। তাদের নিজস্ব প্রহরীরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল, এমন কথা আগে কেউ বলেনি। এই সব কিছুর কেন্দ্রে যিশুর আহ্বান, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে আসুক এবং পান করুক। এটা শুধু দেহের তৃষ্ণা নয়, এটি আত্মার গভীর পিপাসার ডাক, যা শুধু ঈশ্বর পূর্ণ করতে পারেন। আজ আপনার প্রতি প্রশ্ন, আপনি কি তৃষ্ণার্থ? আপনার ভেতরে কি কোনো শূন্যতা, কোনো আকাঙ্ক্ষা আছে যা পূর্ণ হচ্ছে না? যিশু আজও সেই একই আহ্বান দেন, আমার কাছে এসো, পান করো এবং জীবনের জলের প্রবাহ তোমার মধ্যে দিয়ে বয়ে যাক। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই বিভাজনের রেখায় আপনি কোন দিকে? আপনি কি বিশ্বাস করেন এই বাক্যগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে? আপনি কি তাকে সত্যিই শোনার জন্য প্রস্তুত, নাকি আপনি ফারিসীদের মতো তাড়াতাড়ি করে বিচারের রায় দিয়ে দিচ্ছেন? আজও সেই আহ্বান বেঁচে আছে, আর আজও আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে।